শুরু করছি শিলংয়ে আমাদের তৃতীয় দিন। আর আজকে আমরা যাচ্ছি ডাউকি নদীর উদ্দেশ্যে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা মুখার্জি। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। শুরু করলাম একদম সকাল থেকেই, যেখানে ব্রেকফাস্টে আমাদের ঠিক আগের দিনের মতোই রুটিই ছিল। আর এখানে এসে খাওয়া দাওয়ার ব্যাপারটা আমি অন্য একটা মিনি ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমরা পৌঁছে যাচ্ছি প্রথমেই একটা ভিউ পয়েন্টে, যেখান থেকে শিলং দেখা যায় খুব ভালো মতো। এবং আমি বলতে ভুল করলাম, শিলং নয়, ডাউকির ওই যে রাস্তাটা বা ডাউকি যাবার রাস্তাটা আর কি, মেঘালয়ের যে দিকটা, ওটা খুব ভালো মতো খুব ভালোভাবে দেখা যায়। কিন্তু প্রথমে আমাদের ওই যেমনটা হয় ছাতা নিয়ে বেরিয়েছিলাম, বৃষ্টি প্রচণ্ড পরিমাণে। এই 3টে দিনই আমাদেরকে একদম বৃষ্টি মাথায় নিয়ে বেরোতে হয়েছে। কিন্তু তারপরে আকাশ এত সুন্দর আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছে যে কিছু বলার নেই। তারপরে আবার সুন্দর আমরা সমস্ত কিছু দেখতে পেয়েছি। আর তারপরে আমরা একদম, এটা ছিল প্রচণ্ড লং ট্যুর, অনেকটাক্ষণ গাড়িতে যাওয়া, কোনো সমস্যা হয়নি, কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি আমাদেরকে। তারপরে আমরা পৌঁছে যাই ডাউকি নদীতে, কিন্তু ওখানে গিয়ে একটু আপসেট হয়ে পড়ি। তার কারণ হচ্ছে ডাউকি নদীর জল যেটা ক্রিস্টাল ক্লিয়ার থাকে, আমরা গুগলে যেটা দেখি বা সিনেমায় দেখি, ঠিক আছে, সেই ক্রিস্টাল ক্লিয়ার জলটা কিন্তু পাইনি। তার কারণ হচ্ছে এই সময়টা, এই বর্ষার টাইমটায় যদি যাওয়া হয়, ক্রিস্টাল ক্লিয়ার জল থাকে না একদমই, জলটা ঘোলা হয়ে যায় বৃষ্টির জলের জন্যে। যদি জানুয়ারি ফেব্রুয়ারি এই টাইমে যাওয়া যায় তো তখন ক্লিয়ার থাকে জলটা, এটা ওরাই বলছিল। কিন্তু তবু কি করা যাবে, গেছি যখন, তখন তো মনটা খুশি করতেই হবে। আমরা বোটিং করেছিলাম, বোটিংয়ের জন্য এখানে 400 টাকা নিয়েছিল। তারপরে বোটিং করার পরে এত ভালো লাগছিল, জলটা যদি আরও সুন্দর হতো সত্যি খুব ভালো লাগতো। হয়তো আমার খুব ইচ্ছে ছিল জলের ভিতরে পাটা দিয়ে আর কি ছবি তুলবো, ভিডিও করব, কিন্তু এগুলো হয়নি, কারণ জলটা তো একদম পুরো হরলিক্সের মতো হয়েছিল, কিছু করার নেই। যাই হোক, আর দূর দূরান্ত থেকে সবাই এখানে আসছিল। নদীর মাঝখানটায় গিয়ে একটা বিচের মতো ছিল, এই যে খুব সুন্দর সুন্দর পাথর ছিল, সেখানে অনেক সুন্দর সুন্দর শট নিয়েছি। সেগুলো লাস্টে রয়েছে, আমার সিনেমাটিক কিছু শট আমি রাখার চেষ্টা করেছি যতটা আমরা পারি করতে। আর নর্মাল ফোনে কতটা ভালোই বা হবে, যাই হোক তবুও করেছি। তোমরা দেখো, শেষ অবধি ব্লগটা কিন্তু দেখতে হবে, তোমরা দেখো, অনেক সুন্দর লাগবে তোমাদের। আর এত ওয়াটারফল আমরা দেখেছি যে মানে চোখে শুধু এখন ওয়াটারফলই ভাসছে। আর জলগুলো এত ঠান্ডা, এত সুন্দর, কিছু বলার নেই, জাস্ট খুবই 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 ভালো লেগেছে। এবং তারপরে আমরা গেছিলাম হচ্ছে রুট ব্রিজ। আর রুট ব্রিজের ভিডিওটা যেহেতু আমার রোটেট করা ছিল না, তাই আমি ওটা মিনি ব্লগে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তারপরে এই দিকে এই রাস্তাটায় যাওয়ার সময়, রুট ব্রিজটা দেখার সময়, এত সুন্দর সুন্দর গাছ ছিল এখানে, যে এত সুন্দর সুন্দর চাষ হয়। কাঁঠাল তো প্রত্যেকটা মানে জমিতে জমিতে কাঁঠাল গাছ, প্রত্যেকটা জায়গায় আনারস, মানে এত সুন্দর। আর এখানকার আনারস এত মিষ্টি যে বলার নেই। তারপরে আমরা পৌঁছে গেছি মাওলিনলং ভিলেজে, যেটা এশিয়ার সবথেকে ক্লিনেস্ট ভিলেজ বলে ধরা হয়। আর সত্যিই ক্লিনেস্ট, মানে এখানে যাওয়ার পরে বুঝলাম যে গ্রাম মানে কি, মানে গ্রাম তো নয়ই, মনে হচ্ছিলো যেন একটা পার্কে ঢুকেছি, সত্যি বলছি। মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন যে গ্রাম হয়, সেটা এখানে না গেলে বোঝা যাবে না। ভীষণই সুন্দর। আর এটা সরকারের তরফ থেকে করা বলেই হয়তো এতটা সুন্দর, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন। মানে এমনি হলে তো এত মানুষ বোধহয় করবে না, সবাই এত মিলেমিশে আছে, ওখানকার মধ্যেই হোটেল রয়েছে। হ্যাঁ, মানে সমস্ত কিছু খুবই ভালো। গ্রামটা মনেই হচ্ছিল না, আমি বারবার বলছি এটা, মানে দেখে মনে হচ্ছিলো কোনো একটা ক্যাফেতে ঢুকেছি অথবা একটা খুব ভালো পার্কে ঢুকেছি। এখানে অনেকক্ষণ সময় কাটানোর পরে আমাদের লাস্ট প্লেস এটাই ছিল। আমরা এটা ঘোরার পরে এরপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর এগুলো কিন্তু ওই গ্রামটারই মানে ভিডিও, তো তোমরা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা গ্রাম নাকি পার্ক। তারপরে আমরা যেহেতু আমাদের যাওয়ার ইয়ে ছিল, আর এখানে কিছু নিয়ম রয়েছে, মানে বেশি রাত করে গেলে আবার সমস্যা হয়, তার কারণ আকাশে প্রচুর মেঘ উঠে যায়। হ্যাঁ, তো তার জন্য যাওয়াতে প্রবলেম হয়। তো তোমাদের জন্য রইল কিছু সিনেমাটিক শট, তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর অবশ্যই কিন্তু পাশে থেকো, তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদেরকে উপহার দিতে পারবো। টাটা।